আমার মাওলানা সাহেব ভাই তিনি বলে গেছেন আল্লাহর নবী যখন দাদুকে হারিয়েছিলেন তখন বয়স ছিল বিশ্ব নবীর বয়স 8 বছর। ক বছর? 8 বছর। আল্লাহর নবী 8 বছর বয়সে দাদুকে হারালেন। দাদুকে হারানোর পরে তার মানে দাদুকে হারালেন মানে দাদু দুনিয়াতে বিদায় নিলেন, দাদুর সোহবতে বিশ্ব নবী থাকতেন। কি করবে? দাদুর দাফনের কাজ সমাধান হয়ে গেছে, সবাই ফিরে চলে এসেছে। বিশ্বনবী ঘরের এক সাইডে বসে নীরবে কাঁদছেন। আবু তালিব নবী পাকের চাচা দেখতে পাচ্ছেন ভাতিজা মোহাম্মদ তিনি এক সাইডের ঘরে বসে বসে কাঁদছেন। কি ব্যাপার বাবা? অমনি করে কাঁদছে কেন বাবা? এখানে এসো। কি হয়েছে বাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জবাব দিয়েছিলেন, একটাই জবাব। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার চাচা জান, লা আবালি ওয়ালা উম্মালি ওয়ালা জাদ্দালি। ও আমার চাচা জান, দুনিয়া জমিনে না আছে আমার আব্বা, দুনিয়া জমিনে না আছে আমার আম্মা, দুনিয়া জমিনে না আছে আমার দাদু। চাচা জান, দুনিয়া জমিনে আব্বাকে হারিয়েছি পেটে থাকা অবস্থায়, দুনিয়া জমিনে আমি আম্মাকে হারিয়েছি আব্বার গোর দেখতে যে দেখতে গিয়ে ফিরে আসার পথে। ও আমার চাচা, কয়েকদিন হলো আমি আমার দাদু জানকে আমি হারিয়েছি। আমি হলাম মোহাম্মদ, আমি হলাম এতিম অসহায়। কার সোহবতে আমি থাকবো, কার সোহবতে আমি চলবো, এই আশাই আকাঙ্ক্ষা আমার। লা আবালি ওয়ালা উম্মালি ওয়ালা জাদ্দালি, দুনিয়া জমিনে আমি মোহাম্মদ এতিম। আল্লাহ নবী এমনই ভাষা কাঁদছেন। আবু তালিব ওই সময় বলেছিল, বাবা কাছে এসো, বাবা বাবা কাছে এসো। কাছে এসে কোলের কাছে বসিয়ে মাথায় হাত বুলায়, গায়ে হাত বুলায়, বাবা কেঁদো না বাবা, আমি তোমার ভাতিজা, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজা, আমি তোমার অভিভাবক আজ থেকে হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় চাচা জানের কাছে থাকেন। চাচা জান আল্লাহর নবীকে নিয়ে যেখানে যান আল্লাহর নবীকে রাখেন, যেখানে থাকেন আল্লাহর নবীকে নিয়ে রাখেন। আল্লাহর নবী চাচা জানের সাথে যান, চাচা জানের সাথে আসে। একদিন আল্লাহর নবীর কাছে চাচা জান এসে বলেছিল, ও বাবা মোহাম্মদ, শুনে রেখে দাও বাবা, তোমাকে একটা কথা বলবো বাবা, তুমি দুঃখ নেবে না বাবা, কষ্ট নেবে না বাবা। বাবা তুমি তো জানো আমি তোমার চাচা জান, আমি শাম সিরিয়ায় ব্যবসার জন্য যাই রে বাবা। তোমাকে আমি কথাটা বলছি শোনো, ব্যবসায় যদি যেতে হয় মরুভূমি এলাকায় কষ্ট হবে, মরুভূমির তাপে কষ্ট হবে, বালু গরম হয়ে তোমার শরীর হয়তো গরম হয়ে যাবে। ও বাবা মোহাম্মদ, তোমাকে আমি বলি বাবা, তুমি বাড়িতে থাকবে, আমি কিন্তু শাম সিরিয়ায় ব্যবসা করে আবার কিন্তু তোমার কাছে ফিরে আসবো। আল্লাহর নবী চাচা জানের কাছ থেকে আওয়াজটা পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বললেন, আমার চাচা, লা আবালি ওয়ালা উম্মালি ওয়ালা জাদ্দালি। ও আমার চাচা জান, দুনিয়া জমিনে আমার না আছে আব্বা, দুনিয়া জমিনে না আছে আম্মা, দুনিয়া জমিনে না আছে দাদু, দুনিয়া জমিনে তুমি আমার সাহারা, তুমি আমাকে যেথায় নিয়ে যাও আমাকে তো নিয়ে যাও, যেখানে বসো আমাকে নিয়ে বসো। চাচা জান তুমি চলে যাবে, কার কাছে আমাকে রেখে যাবে? না 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 না, আমি মোহাম্মদ আপনার ছাড়াই আমি এক কদম ফেলতে পারবো না। আপনি যেখানে যাবেন, শাম সিরিয়ায় যদি যান আমাকে নিয়ে চলেন, যদি আপনি ব্যবসায় যদি যান আমাকেও নিয়ে চলেন, আমি আপনার সঙ্গী হয়ে সাথী হয়ে, আপনার ব্যবসার সঙ্গী হয়ে সাথী হয়ে কাফেলাদের সাথে সাথে যেতে রাজি। আল্লাহর নবীর কথাটা শুনে চাচা জান ওই সময় বলেছিল, ও মুহাম্মদ,
কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, তোমাকে নিয়ে যাব এটা কিন্তু বড় কথা নয়। তোমাকে যদি নিয়ে যাই হয়তো তোমার বালু এলাকায় গরমে কষ্ট হবে বাবা, গলাটা শুকিয়ে যাবে, কণ্ঠনালীটা শুকিয়ে যাবে, ঘামে ঘামে ঘর্মাক্ত হয়ে যাবে বাবা। অতিরিক্ত কষ্টের ভয় তোমাকে আমি রেখে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি বাবা, কথাটা ওটা নয় রে বাবা। আল্লাহ নবীর কান্না দেখে চাচা জান থাকতে না পেরে কাফেলার সাথীদের কাছে গিয়ে বলল, ও কাফেলার দলেরা, আমার ভাতিজা থাকবে না রে বাবা, আমার ভাতিজা আমার সাথী হয়ে সঙ্গী হয়ে আমার সাথে যেতে রাজি। আমি তোমাদের কাছে বলছি শোনো, আমার ভাতিজা আমাকে না ছেড়ে, আমার ভাতিজা আমাকে ছেড়ে থাকবে না। আমি যেখানে যাব আমার ভাতিজা আমার সাথে সঙ্গী হয়ে যাবে। কাফেলার মানুষেরা অবাক হয়ে গেল যে আমরা চাচ্ছি বাচ্চা ছেলের কষ্ট যাতে না হয়, কিন্তু আপনি তো ওটা বুঝছেন ঠিক আছে, কিন্তু আপনার ভাতিজা তো বুঝছে না। আল্লাহ নবী চাচা জান বললেন, বাবা শোনো, আমার ভাতিজা তো এতিম অসহায় হয়ে আছে, থাকতে পারে না গো, আমি খুব ভালোবাসি, মহব্বত করি, প্রিয়ার করি, এই জন্য আমাকে ছাড়া সে থাকতে পারবে না। কষ্ট মনে হয় হবে না, অসুবিধা নেই, অত চিন্তা করো না, টেনশন করো না, সবাই রেডি হয়ে নাও, আগামীকাল সবাই বার হয়ে যাবো। আল্লাহ নবী চাচা সঙ্গী সাথীদেরকে বলে নিল, সঙ্গী সাথীরা সবাই রেডি হয়ে গেল। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ তুমিও রেডি হয়ে যাও, তোমাকেও নিয়ে যাব। আল্লাহ নবী রেডি হয়ে গেলেন, নবী পাকের চাচাজি রেডি হয়ে গেলেন। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে সওয়ারির উপরে সওয়ার হলেন, মাল ও সামানগুলো একটা সওয়ারির উপরে বেঁধে দিলেন। আল্লাহ নবী আছেন সাথে, নবী পাকের চাচাজি আছে ও সাথে, কাফেলার দলেরাও তারা আছে সাথে, কাফেলার দলেরা টুক 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 করে চলে। আল্লাহর নবী নবী পাকের চাচাজির সাথে টুক 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 চলে। কিছু দূরে না যেতে যেতে কাফেলার দলেরা পিছনে তাকায়, আমার সামনের দিকে চায়, পিছনে তাকিয়ে তাকিয়ে দেখে আমারও সামনের দিকে আগায়। এমত অবস্থায় তারা আল্লাহর নবীকে না দেখতে পেয়ে কাফেলার দলেরা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী পিছনের দিকে টুক 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 করে আগিয়ে কাফেলার দলের কাছে হাজির হয়ে গেল। কাফেলার দলেরা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে নবী পাকের চাচাজি আবু তালিবের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। আবু তালিব বলেছিল, ও কাফেলার দলেরা, কি ব্যাপার তোমরা পিছনে ফিরে ফিরে বারবার তাকিয়ে তাকিয়ে দেখো, তাকানোর কারণটা কি বললো? আল্লাহর নবী যখন পিছনে ছিলেন, নবী পাকের চাচাজি যখন জিজ্ঞাসা করলেন, কাফেলার দলেরা ওই সময় বলেছিল, আপনার ভাতিজা হলো বাচ্চা, আপনার ভাতিজা হলো শিশু বাচ্চা, 8 বছরের বাচ্চা, মনে হয় আমাদের এত ঘাম ঘেমে যাচ্ছি, আমাদের গলার কণ্ঠ নলিটা শুকিয়ে আসছে, মনে হয় আপনার ভাতিজার কষ্ট হচ্ছে কিনা তাই দেখছি। কোথায় আপনি, কোন দিকে আছেন? আপনার ভাতিজা যদি কষ্ট হয় আমরা এটাই ভাবছি কষ্ট হচ্ছে কিনা। আল্লাহর নবী চাচাজি ওই সময় বলেছিল, ও কাফেলার দলেরা শুনে রেখে দাও, আজকে আমি আমার ভাতিজার সাথী হয়ে সঙ্গী হয়ে সফর করতে আরম্ভ করেছি। দেখতে পাচ্ছি আমার ভাতিজা কপালের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি তোমাদের কপালে ঘামে তো পুরো ঘেমে গেছে, কিন্তু আমার ভাতিজার কপালে তাকিয়ে দেখলাম বিন্দু পরিমাণ ঘাম দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক কাফেলার দলেরা, কি ব্যাপার আবু তালিব, তোমার কপালে তো ঘাম দেখতে পাচ্ছি না গো। আবু তালিব বলছে, আরে আমারও নেই, আমার ভাতিজারও নেই, কারণ বুঝতে পারছি না, কিন্তু একটাই কিন্তু আশ্চর্য ঘটনা বুঝতে পারছি, মাথার উপরে যেন একটা মেঘমালা ছাতার মতো ছায়া করে রেখেছি। জোরে বলা যাবে? আর একটু প্রাণ ভরে বলা যাবে? আর একটু মিলেমিশে মহব্বতে বলুন না, নারে তাকবীর। ছাতার মতো মেঘ এক টুকরা এসে বিশ্বনবীকে ছায়া দিচ্ছে, আর সবাই কাফেলার দলেরা অবাক হচ্ছে, মনে হয় যে মুহাম্মাদের কষ্ট হচ্ছে। আল্লাহ বলে, বান্দারে তোরা ভাবছিস তোদের জন্য, আমি আল্লাহ ভাবছি আমার হাবিবের জন্য। জোরে বলুন।
ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের সাথে থাকে। কাফেলার দলেরা আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আরম্ভ করে। আল্লাহর নবী চাচাজি ওই সময় বলতে লাগলো, ও কাফেলার দলেরা, আজকের আশ্চর্য ঘটনা কিন্তু একটা ঘটে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাদের কপালে ঘাম, কিন্তু আমিও দেখতে পাচ্ছি আমাদের কপালে বিন্দু পরিমাণ ঘাম হয় না, কিন্তু দেখতে পাওয়া যায় আমাদের মাথার উপরে এক টুকরো মেঘমালা ছায়া দিতে দিতে আসে। আল্লাহর নবী চলতে থাকেন, নবী পাকের চাচাজিও চলতে থাকেন, কাফেলার দলেরাও চলতে থাকে। এমত অবস্থায় কিছু দূর যেতে না যেতে, কিছু দূর যেতে না যেতে সামনে একটা বিশাল বড় পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়ের উপরে একটা বিশাল বড় একটা গির্জা আছে। গির্জায় একটা ইহুদি আলেম আছে। ইহুদি আলেম পাহাড়ের উপর থেকে নজর পড়ে গেল, কে আসে বাবা? ওই পিছন দিক দিয়ে একটা কাফেলা, ওই কাফেলার পিছনে কে আছে বাবা? এক টুকরা মেঘে, এক টুকরা মেঘমালা তার উপরে ছায়া দিতে দিতে আসে। কাফেলার দলের উপরে যখন ছায়া দিতে আরম্ভ করে, ইহুদি আলেম পাদ্রী চিন্তা করলো, আমি তাওরাতের মধ্যে দেখেছি আখিরি জামানার নবী যিনি হবে তার নমুনা হবে মাথার উপরে ছাতার মতো ছায়া দেবে। জব্বুরের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি। ইহুদি আলেম চিন্তা করলো, মনে হয় সেই ব্যক্তিটা আখিরি জামানায়, শেষ জামানায় যিনি নবী হয়ে আসবে, মনে হয় সেই বালক ছেলেটি মনে হয় কাফেলার সাথে। জোরে বলুন সুবহান, আর একটু মন খুঁজে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি আলেম গুহার উপরে গির্জার পাশে দাঁড়িয়ে একটানে তাকিয়ে আছে। কি ব্যাপার? এক টুকরা মেঘ ছাতার মতো ছায়া দিতে দিতে আসছে। না জানি সেই কেতাবের নমুনা জানার উপরে মেঘমালা ছায়া করে থাকবে। তিনি দুনিয়ার সাধারণ মানুষ নন, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। জোরে বলুন। এই যুবক ছেলেরা সবাই যাও তো, এই কাফেলার দলদেরকে দাওয়াত দেবে গো। আমি একটা জিনিস পরীক্ষা নেব, চলে যাবে তাড়াতাড়ি যাও। ওই সামনে দাঁড় করানো আছে, এটিকে দাওয়াত দাও। সামনে গাছের ছায়া তলে সবাই এসে যেন এখানে বিশ্রাম করে, খাওয়া দাওয়া সবাই যেন এখানে এসে করে। যাও দাওয়াতটা দিয়ে এসো। ইহুদি আলেম যুবক ছেলেদেরকে যখন বলে দিল, ইহুদি আলেম যখন এই ঘটনাটা শোনালো, বাবা যুবক ছেলেরা চলে যাও, চলে যাও, ওই কাফেলার দলেদেরকে তোমরা দাওয়াত দিয়ে এসো। ইহুদি আলেমের কথাটা শুনে যুবক ছেলেরা আল্লাহর নবীর কাছে সে হাজির হয়ে গেল। নবী পাকের চাচাজি আবু তালিব দাঁড়িয়ে গেল, কাফেলার দলেরাও দাঁড়িয়ে গেল। যুবক ছেলেরা এসে আল্লাহর নবী চাচাজানের কাছে এসে বলতে লাগলো, আজকের দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে একটা বড় গির্জা আছে। গির্জার বড় আলেম পাদ্রী তোমাদের সবাইকে খাওয়া দাওয়ার দাওয়াত দিয়েছে। তোমরা সবাই ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন গাছের ছাওয়া একটা ছায়া আছে, ওই গাছের ছায়া তলে তোমরা আশ্রয় নয় বিশ্রাম করো। সময় মতো তোমাদেরকে আওয়াজ দেওয়া হবে, তোমরা গিয়ে ওই গির্জার ভিতরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীকে যাচাই করার জন্য ইহুদি আলেম, ইহুদি পাদ্রী গির্জার উপর থেকে লক্ষ্য করে করে দেখে, দেখি না ওই ছেলেটা আসে কিনা। সমস্ত মানুষদের দাওয়াত দেওয়া হলো। কাফেলার দলেরা টুক 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 করে যেতে আরম্ভ করে। তারা আলোচনা করতে লাগলো, মাল সাবান এখানে আছে, কে দেখবে রে বাবা? মালগুলো কে দেখবে? খাওয়া দাওয়া করতে যদি সবাই চলে যায়, মালগুলো দেখভাল করবে কে বাবা? কে আছো বাবা? কিন্তু সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত করলো, যুবক ছেলে আছে মুহাম্মদ, এই মুহাম্মাদের দায়িত্বটা দেওয়া হোক। ইনি এখানে বসে বসে আমাদের মাল সামান গুলো দেখবে। সবাই মিলে সিদ্ধান্ত করে দিয়ে আল্লাহর নবীকে দেখভালের দায়িত্ব দিয়ে সবাই টুক 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 করে রওনা দিতে লাগলো। পাহাড়ের
কাছাকাছি গিয়ে টুক 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 করে পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলো। গির্জার কাছে দরজার কাছে ইহুদি আলেম দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে এখান দিয়ে উঠবে, আমি ওই বাচ্চা ছেলেটার নমুনাটা দেখে নেব, আমি ওই ব্যক্তিটাকে নমুনা দেখে নেব, কিতাবে আমি পড়েছি, আর সামনাসামনি দেখে আমি মিলিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আলোচনা করে আল্লাহর নবীকে রাখলেন। আল্লাহর নবী বসে আছেন। ইহুদি আলেম দূর থেকে দেখতে পাচ্ছেন কাফেলার দলেরা তো হেঁটে হেঁটে আসছে, কিন্তু মেঘমালাটা তো আসে না। ওখানেই তো একটানা উপরের মতো উপরেই তো দাঁড়িয়ে আছে, দেখছি তো নড়ে না, কিন্তু দেখতে পাওয়া যায় সবাই একের পর এক পাহাড়ে বেহে বেহে গির্জার দরজার কাছে এসে হাজির। ইহুদি আলেম জিজ্ঞাসা করছে, বাবা তোমরা সবাই কি এসেছো না বাকি আছো? বাবা আবু তালিব বলেছিল, না আমরা এসেছি, কিন্তু সবাই একজনকে রেখে এসেছি, মাল ও সামান অনেক আছে, ওই দেখভালের জন্য রেখে এসেছি, উনিও আছে, ছেলেটা আছে, বাকি সবাই আমরা এসেছি। ইহুদি আলেম বলে, যাও তাড়াতাড়ি খানাটা খাও, আবার তোমরা সবাই ওখানে যাও, আর ওই যিনি বাকি আছে তাকে তাড়াতাড়ি আনো, ওকেও কষ্ট হলেও হতে পারে, বাবা যাও ভিতরের দিকে চলে যাও। যুবক ছেলেদেরকে বললো, যাও তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করে দাও। সবাইকে খাওয়ানোর ব্যবস্থা টুকটুক টুকটুক করে করে দিলেন। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, সবাই টুকটুক টুকটুক করে বার হয়ে চলে আসছে। বুহাইরা পাদ্রী আবু তালেবকে ডেকে বললো, বাবা তাড়াতাড়ি কাফেলার দলেদেরকে নিয়ে যাও, আর বাচ্চা ছেলেটাকে নিয়ে চলে এসো, বাবা ওকে একটু খাওয়াতে তো হবে, কষ্ট পাচ্ছে। ইহুদি আলেমের পাদ্রীর একটাই টার্গেট, আজ ওই বাচ্চা ছেলেটাকে দেখে নেব। কিতাবে পড়েছি, তৌরাতে পড়েছি, জব্বুরে পড়েছি, ইনজিলে পড়েছি, আজ সেই নমুনাটা দেখব, মিলিয়ে নেব যে ইনি কি আখির নবীর পয়গম্বর, হ্যাঁ কি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आली। মা আমিনার আঙিনায় নূরের ঝরনা ঝরে যায়, মা আমিনার আঙিনায় নূরের ঝরনা ঝরে যায়। দয়ার নবী এলেন ধরায়, দয়ার নবী এলেন ধরায়, ফেরেশতা পাহারায়, মা আমিনার আঙিনায় নূরের ঝরনা ঝরে যায়। এলেন নবী ধরায়, ফেরেশতা পাহারায়, এলেন নবী ধরায়, ফেরেশতা পাহারায়। নবীর নূরের তাজাল্লিতে, নবীর নূরের তাজাল্লিতে দুনিয়া আলো হয়ে যায়। মা আমিনার আঙিনায় নূরের ঝরনা ঝরে যায়, মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায়। নবী আছেন মদিনায়, নবী আছেন মদিনায়, উম্মতের মায়ায়, মা আমিনার আঙিনায় নূরের ঝরনা ঝরে যায়, মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জানারা রাস্তা ঘোরাঘুরি করছে, বাবা আমরা ভিতরে চলে আসি, মেহফিল তাড়াতাড়ি শেষ করে দেবো। তাবারক কিন্তু মসজিদে যারা ঢুকবে বার হওয়ার সময় তারা পাবে। ভালো করে শোনেন, জানারা মসজিদের ভিতরে এই যে জলসার প্যান্ডেলের ভিতরে জানারা ঢুকবেন, বার হওয়ার সময় তাবারক তানারাই পাবেন। এই জন্য কান খুলে শুনি, বাইরে দাঁড়িয়ে থাকার পর যদি বলেন তাবারক পাইনি, কিছু করার নেই, চলে যেতে হবে। এই জন্য যদি তাবারক নেওয়ার ইচ্ছা যদি থাকে, জীবনের গুনাহ মাফ করার যদি ইচ্ছা থাকে, যুবক ছেলেরা আমরা মেহফিলের ভিতরে প্রবেশ করি, দোয়া হয়ে যাবে, জানারা বার হবেন,
গেট দিয়ে তাদের হাতে তাবারক দেওয়া হবে। এই জন্য অনুরোধ করছি মেহফিলের ভিতরে চলে আসি। বাবু, আলোচনা করছিলাম কোথায় গো? বিশ্ব নবী কাফেলার দলেরা সবাই খাওয়া দাওয়া করতে উঠে গেছে। বুহাইরা পাদ্রী বলছে, তাড়াতাড়ি যাও, আবু তালিব কাফেলার দলেদেরকে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে আসবে। সবাই চলে এলো টুক 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 করে। আবু তালিব আল্লাহর নবীকে বললেন, বাবা ভাতিজা চলো বাবা চলো, ক্ষুধা অতিরিক্ত লেগেছে মনে হয় বাবা, চলো। আল্লাহর নবীকে সাথে করে নিয়ে টুক 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 করে চলছেন। বুহাইরা পাদ্রী গেট দিয়ে দেখছে যে মেঘমালাটা যেখানে দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছে দুজন ব্যক্তি হেঁটে 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 যাচ্ছে, আর তাদের উপরে সেই মেঘমালাটা আস্তে আস্তে ভেসে 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 চলছে। জোরে বলুন। বুহাইরা পাদ্রী খুব আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে, না আজকের দেখে নেব, মিলিয়ে নেব আখিরি জামানার পয়গম্বর ইনি নাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে নবী পাকে চাচা যান চলতে আরম্ভ করলেন। আল্লাহ নবীর সাথে আছেন, টুক 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 করে পাহাড় বেয়ে উপরে দিকে উঠতে লাগলেন। বুহাইরা পাদ্রী ওই সময় দেখতে লাগলো আল্লাহ নবীর সাথে মোলাকাত হয়ে গেল, নবী পাকের চাচার সাথে মোলাকাত হয়ে গেল। ওই সময় বুহাইরা পাদ্রী বলেছিল, ও বাবা আবু তালিব শুনে রেখে দাও বাবা, তুমি তাড়াতাড়ি ভিতরে নিয়ে বাচ্চা ছেলেটাকে খাইয়ে নাও বাবা, যুবক ছেলেটাকে খাইয়ে নেবে বাবা। একটা কথা বলি বাবা, খাওয়া দাওয়া হয়ে গেলে একাকি চলে যাবে না বাবা, আমার সাথে একটু মোলাকাত করবে, তোমাদের সাথে একটু কথোপকথন করব। আবু তালিব অবাক হয়ে গেল যে খাওয়া দাওয়া করলাম, সবাই চলে গেছে, তাদের সাথে কিছু বলেনি, আমরা দুই বাপ বেটা এসেছি, আমার ভাতিজা আছে, আমাদের খাওয়া দাওয়ার পরে আমাদের সাথে কথোপকথন কিসের আবার, এ কি ব্যাপার? আবু তালিব চিন্তা করতে লাগলেন কি ব্যাপার, সবাই তো চলে গেল, তাদের সাথে কোনো কথোপকথন হলো না, আমার ভাতিজা আমার সাথে আছে, কি ব্যাপার আমাদের সাথে কথোপকথন হবে? মনটা বিভিন্ন রকমের আলোচনা জল্পনা অন্তরে হয়। খাওয়া দাওয়া হয়ে গেল, আবু তালিব বুহাইরা পাদ্রীর সাথে মোলাকাত করেন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বিদায় নিয়ে চলে যাচ্ছি, এবার কি আমরা আসতে পারি? বুহাইরা পাদ্রী ওই সময় বলেছিল, ও বাবা আবু তালিব শুনে রেখে দাও বাবা, তোমাদের সাথে আমার দুটো কথা আছে বাবা, একটু কি সময় দেবে বাবা? আবু তালিব ওই সময় বলেছিল, কি কথা আছে বলুন, কোথায় সময় দিতে হবে? বুহাইরা পাদ্রী বলেছিল, বাবা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা বলা অসম্ভব ব্যাপার বাবা, যদি একটু সময় দাও বাবা, আমার হুজরা মোবারকের ভিতরে তোমাদেরকে নিয়ে যাব বাবা, একটু হুজরার ভিতরে কি আসবে? আবু তালিব অবাক হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করালো, সব করালো, কথা হলো, ভিতরে ঘরের ভিতরে ডাকছে, তার কি মানে কিছু করবে নাকি রে বাবা? মনে মনে ভয় পাচ্ছে, চিন্তা করছে। আল্লাহ নবীর মুখের দিকে তাকান, নিজে টুকটুক করে হাঁটে, আবার সামনের দিকে যায়, ঘরের দরওয়াজাটা বুহাইরা পাদ্রী খুলে দিল, ঘরের ভিতরে নবী পাকের চাচা বিশ্ব নবী প্রবেশ করলেন, বসে আছে, বুহাইরা পাদ্রীর দিকে তাকিয়ে আছে। বুহাইরা পাদ্রী বলেছিল, বাবা মনে মনে চিন্তা কিছু করছো নাকি বাবা? আবু তালিব বলছে, না না কোনো চিন্তা নেই, ভাবছি যে আমাদের দুজনকে সবাইকে ছেড়ে দিলেন, আমাদের দুজনকে ভিতরে ঢোকালেন, এই জন্য ভাবছি কিছু একটা হবে নাকি ভাবছি। আল্লাহ নবী বসে আছেন, বুহাইরা পাদ্রী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী চাচাও বসে আছেন। ওই সময় আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বুহাইরা পাদ্রী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ও বাবা আবু তালিব, এটা তোমার কে বাবা? আবু তালিব বলেছিল, এটা আমার ভাতিজা বাবা, তোমার ভাতিজার সাথে কিন্তু কথা বলতে আমি রাজি, তুমি কি কথা বলতে দেবে বাবা? আবু তালিব বলল, কোনো অসুবিধা নাই, কথা বলুন। আল্লাহ নবীকে বুহাইরা পাদ্রী জিজ্ঞাসা করেন, ও বাবা তোমার নাম কি বাবা? আল্লাহ নবীর নাম
যখন জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী ওই সময় বলেছিল আমার নাম হলো মুহাম্মদ। বাবা তোমার আব্বা দুনিয়ার জমিনে আছে কিনা বলো বাবা। আল্লাহর নবী বললেন না, আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। বাবা তোমার আম্মা দুনিয়ার জমিনে আছে কি বাবা? আল্লাহর নবী বললেন না, আমার আম্মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবীকে আবারও প্রশ্ন করেন, বাবা তোমার দাদুজি কি হায়াতে জিন্দেগিতে আছে কিনা? আল্লাহর নবী বললেন না, আমার দাদুজি কিছুদিন আগে দুনিয়াতে পরলোক গমন করেছেন। ওই সময় বুখাইরা পাদ্রী বললেন, ও বাবা যুবক ছেলে, এটা কে হয় তোমার? আল্লাহর নবী বললেন, এটা আমার চাচা যান, নাম হলো আবু তালিব। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসি ওই সময় বুখাইরা পাদ্রী আবু তালিবকে বলেছিল, বাবা ও বাবা আবু তালিব, একটা কথা বলবো বাবা, রাগ করবে না তো? একটা কথা বলবো, তুমি কি রাজি হবে বাবা? কি কথা বলবেন? আবু তালিব বলেছিল ওই সময়, কি কথা বলবেন বলুন। আপনার হুজরা মুবারকের ভিতরে আমরা সবাই এসে হাজির, আপনি কি কথা আলোচনা করবেন করুন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে আবু তালিব কি বলেছিল, বাবা তোমার এই ভাতিজার যে জামা মোবারক খানা পরে আছে, আমি তোমার ভাতিজার জামা মোবারক খানা একটু চাকিয়ে চাকিয়ে উঁচু করে একটু একটা জিনিস দেখতে চাই। আবু তালিব বলেছিল, বাবা কি চাকিয়ে কি দেখবে বাবা? বুখাইরা পাদ্রী বলেছিল, ও বাবা আবু তালিব শোনো, আমি তাওরাতের ভিতরে পড়েছি, জব্বুরের ভিতরে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, একটা জিনিস আমার বারবার আমার মাথায় ঘোরে, কিন্তু আজ আমি সেই জিনিসটা মিলিয়ে নিতে চেষ্টা করছি। কিছুটা জিনিস আমি মিলিয়ে নিয়েছি বাবা, কিছুটা জিনিস আমার মিলে গেছে কিতাবের সাথে, একটা জিনিস আমি একটু মেলাতে রাজি আছি, খুশি আছি। যদি একটু অবকাশ দাও, যদি একটু সময় দাও, তাহলে আমি মিলিয়ে নেব। আল্লাহর নবীকে বললেন, বাবা ভাতিজা তাহলে সদা হয়ে বসো বাবা, তোমার কুর্তা মোবারক খানা জামা মোবারক খানা চাকিয়ে চাকিয়ে বুখাইরা আলে নমুনা খানা দেখবে আর কলিজা খানা ঠান্ডা করে দেবে। জোরে বলুন। বুখাইরা পাদ্রীর কথা শুনে আবু তালিব চিন্তা করছে, কি নমুনা দেখবে, এত কিছু কি পেল, ভাবছে চিন্তা করছে। তার জামা মোবারক খানা তোলার আগে কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটার নাম আপনাদের বলে দিই, আর রহিকুল মাখতুম। এই কিতাবটা 6 খণ্ড কিতাব। এই কিতাবটা যদি আপনারা মোবাইলে ডাউনলোড করে নেবেন, পিডিএফ চাইবেন যে আর রহিকুল মাখতুম বিশ্বনবীর জীবনীটা দেন, এই কিতাবটা খুলে 3য় খণ্ড বার করে দেখবেন, ঘটনাটা একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা আছে, হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণ আছে। আমার সোনাচাঁদ আব্বা আল্লাহর নবীর কুর্তা মোবারকখানা তুলবেন, আবু তালিব ওই সময় বলেছিল, আপনি যতগুলো নমুনা আপনি পেয়েছেন, নমুনাগুলো কি কি? আল্লাহর নবীকে বসিয়ে লেখে ওই সময় বুখাইরা পাদ্রী বলেছিল, আচ্ছা বলুন তো আবু তালিব, তুমি যখন সফর করতে করতে যখন আসো, এর আগে তোমার তো কষ্ট হতো তাই না? বলে হ্যাঁ, এবারে এসেছো বাবা, বলুন তো তোমার কি কষ্ট হয়েছে? বলে না। বলে কেন কষ্ট হয়নি তুমি বলো তো, বলতে পারবে? বলছে আমি কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখেছি, এক টুকরা মেঘমালা কি জিনিস ছাতার মতো ছায়া আমাদের উপর দিয়ে রেখেছিল। যদি বলা যাবে বাবা, আমি তো বলছি কিতাবের মধ্যে পড়েছি, তৌরাতে, জব্বুরে, ইনজিলে। ওই আশ্চর্য জিনিসটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে আখেরি জামানার নবী যিনি হবেন, তানার উপরে ছাতার মতো ছায়া করে থাকবে। সবার ছায়া জমিনে পড়বে, কিন্তু আখেরি নবীর ছায়া জমিনে পড়বে না। জোরে বলে ও যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আবু তালিব ওই সময় বসে বলল, বাবা মুহাম্মদ, তোমার জামা মোবারক খানাটা তুলে একটা জিনিস দেখতে যাচ্ছে রে বাবা, সদা হয়ে বসো। বুখাইরা পাদ্রী দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বসে আছেন। কুর্তা মোবারক খানাটা আস্তে আস্তে গুটিয়ে 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 নিয়ে একটু উঁচু করলেন। বুখাইরা পাদ্রী বলল, ও বাবা আবু তালিব, নবী পাকে তোমার ভাতিজার জামা
মোবারক খানাটা ঘাড়ের কাছাকাছি তোলো বাবা, আমি ঘাড় পর্যন্ত একটু দেখতে চাচ্ছি কি জিনিস আছে একটু দেখবো বাবা। আল্লাহর নবীর জামা মোবারক খানাটা ঘুরিয়ে 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 ঘাড়ের উপরে রেখে দিলে এমন অবস্থায় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর জামা মোবারক খানাটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘাড়ের উপরে যখন রাখেন, আবু তলিব বসে আছেন বুখাইরা পাদিরি আল্লাহর নবীর ঘাড়ের দিকে লক্ষ্য করে দেখে না। কিতাবের মধ্যে যে নমুনাটা দেখেছেন, জব্বুরের মধ্যে যে নমুনাটা পেয়েছে, সেই নমুনাটা আল্লাহর নবীর ঘাড়ে মোহরে নবুয়তের স্টাম্প খানা পেল। আরেকটু জোরে বলে আল্লাহর নবী পিছনের দিকে তাকিয়ে দেখছেন মোহরে নবুয়তের স্টাম্প মারা আছে। বুখাইরা পাদ্রী থেকে অবাক হয়ে গেল, বাবা আবু তলিব এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয় গো, কোথায় নিয়ে যায় বলে বার করেছো? আমরা বার করেছি এই জন্য আমার ভাতিজা কান্নাকাটি করছে, শাম থেকে নিয়ে সিরিয়ার দিকে একটু যাব, ব্যবসা করব, অনেক মাল ও সামান আছে, এই জন্য করে সাথে করে নিয়েছি, কাঁদছে বলে। বাবা খবরদার, এই বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হবে আখিরি জামানার পয়গম্বর। ও আবু তলিব, তোমাকে অনুনয় বিনয় করে বলি বাবা, খবরদার আর সামনের দিকে এগিয়ে যাবে না বাবা, সামনের দিকে আর আগাবে না বাবা। তোমাকে হাতে ধরে বলি বাবা, এই বাচ্চা ছেলেটা আমি যে নমুনাগুলো দেখার জন্য তোমাকে আমি অনুনয় বিনয় করে বারবার ভিতরে ডাকলাম, তুমি ভিতরে প্রবেশ করতে বিভিন্ন রকমের কষ্ট হচ্ছিল, টেনশন হচ্ছিল বাবা। আজকে তোমাকে বলে দিই বাবা আবু তলিব, শোনো, এ বাচ্চাটার নমুনা, এ বাচ্চাটার লক্ষণ, এ বাচ্চাটার আলামত, এ বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, এ বাচ্চাটা কেমন বাচ্চা গো, এ বাচ্চাটা তুমি নিয়ে ঘুরছো বাবা। তুমি যখন এই বাচ্চাটাকে নিয়ে ঘোরো বাবা, তুমি যখন একাকী ঘোরো, তোমার উপরে কিন্তু কষ্ট হয়, রোদের তাপ লাগে বাবা, তোমার কিন্তু ঘাম হয়। এই বাচ্চাটাকে নিয়ে যখন বার হয়েছো তোমাকে কিন্তু কষ্ট হয় না, তোমার উপরে কিন্তু কোনো ঘামের আসর পড়ে না, তোমার উপরে কোনো রকমের গলা শুকনোর ভাব হয় না বাবা। শুনে রেখে দাও রে বাবা, জামা মোবারক খানাটা আমি উঁচু করে 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 আমি যে জিনিসটা দেখলাম বাবা, তোমাকে একটু জানিয়ে দিয়ে নিয়ে যেতে বারণ করছি। কেন শোনো, এ ঘাড়ের উপরে জামা মোবারক খানাটা তুলে তুলে একটু তুমি দেখলে বুঝতে পারবে বাবা, তোমার এই বাচ্চা ছেলেটার ঘাড়ের নিচে দুনিয়ার কোনো সাধারণ জিনিস নয় রে বাবা। তোমার এই বাচ্চা ছেলেটার ঘাড়ের নিচে, তোমার এই ভাতিজার ঘাড়ের নিচে যে জিনিসটা রাখা আছে, যে জিনিসটা লাগানো আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিনিসটা লাগিয়ে দিয়েছেন, খাস করে দিয়েছেন। ওই জিনিসটা খাস করে দেওয়ার কারণ হলো এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দাঁড়ে দাঁড়ে পৌঁছাবে, দ্বীনের দাওয়াত দেবে, নতুন ধর্ম একটা শুরু করবে, স্রষ্টাকে চেনাবে, আল্লাহর নবীকে নবুয়তের পরিচয়টা দেবে বাবা। শুনে রেখে দাও, ঘাড়ে যে স্টাম্পটা মারা আছে বাবা, দুনিয়ার সাধারণ স্টাম্প নয়, ওই স্টাম্পটা হলো মোহরে নবুয়ত। আর কি করে বলুন, নারে তাকবীর। আমরা সাধারণ নবীর উম্মত নয় গো, আমাদের নবীর নাম আছে অসাধারণ নবীর উম্মত। আল্লাহর নবীর সমস্ত আলামত যখন বুখাইরা পাদ্রী দেখে নিলেন, ওই সময় বলেছিল বাবা আবু তলিব, তোমাকে অনুরোধ করছি বাবা, আজ যাবে না, মাল যে সামনে যে বাজার আছে ওই বাজারে দাঁড় করিয়ে বিক্রি করে বাড়ির দিকে ফিরে চলে যাবে। যদি সামনের দিকে যদি যাও, ইহুদির বাচ্চারা যদি জানতে পারে তাহলে বাচ্চাটাকে হত্যা করে ফেলবে, আর বাঁচাতে পারবে না।
আমার সোনা যারা বাজানেরা, আমি আপনাদের কাছে বিশ্বনবী রাসূলুল্লাহ সিরাত অল্প করে আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা এবার ভাববেন মাওলানা আতিয়ার রহমান বিশ্বনবীর সিরাত এতটুকু রেখে এবার কোন দিকে যাবে, কি ওয়াজ করবে? আমি আপনাদেরকে আরো একটু পিছনের দিকে নিয়ে যেতে রাজি, পিছনের দিকে একটু ভাবনা ভাবাবো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মোহরে নবুয়ত দান করেছিলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে নবুয়ত দিয়েছিলেন 40 বছর বয়সে। আমি আপনাদেরকে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্যটা হলো একটাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআনে জানালেন, নসিহত করো, নসিহতটা মুমিন ব্যক্তিদের ফায়দা দেবে। জোরে বলা যাবে না? আমরা সবাই জানি আখিরি নবীর উম্মত আমরা, আখিরি নবী উম্মত আমরা। কিন্তু যখন কালাম যখন শোনা হয়, হাদিস যখন শোনা হয়, নতুন নতুন মনে হয়, পুরানো পুরানো মনে হয়, কিন্তু আমি আপনি আমলে রূপ দিতে পারিনি, এটাই আমাদের অভাব হয়। তাই আল্লাহ কোরআনে বলেন, ও গো আমার হাবিব, ফাযাক্কির, হাবিবকে নসিহত করো, ফাইন্না যিকরা, নিশ্চয়ই নসিহত, তানফাউল নসিহতটা মুমিনদের জন্য ফায়দা দেবে। আমরা সবাই মুমিন তো বাবু? সবাই মুমিন তো? হাত তোলেন তো দেখি কারা কারা মুমিন। হুজুর সে বুঝতে পারেন মুমিন কি জিনিস। এক বস্তা আলু না পেঁয়াজ। আজকের একটা জলসায় ছিলাম, আমি বললাম বাবু বিশ্ব নবীর নাম কে জানো? হাত তোলো তো দেখি। সব চুপ করে, সে কি? আরে নবীর নাম কি? হাত তোলেন না। তারপর সব বুঝতে পারলো। তার মানে আমরা যখন প্রথমে যখন প্রশ্ন হয়, প্রশ্নটা বুঝতে লেট হয়। কেন? আমি শুরুতে বলেছি ব্রেনে হাল চষে গেছে। যখন কোনো প্রশ্ন হয়, প্রশ্ন ধ্যান থাকে না। ওয়াজ নসিহত শোনার ধ্যান, মন, মানসিকতা কিন্তু আমরা বাড়িতে রেখে এসেছি। বসে আছি জলসায়, মন প্রাণ ধ্যান সব বাড়ি, বিছানা রেখে এখানে চলে এসেছি। তাবারক দিলেই ছুটে গেছো। সাহাবারা কি করতেন? মন প্রাণ ধ্যান তোমার সমস্ত জেসম এই জান্নাতের বাগানে রাখতেন, শুনতেন, বাড়িতে নিয়ে ওয়াজ যেতেন। জোরে বলুন। আমরা ওয়াজ, এ মোল্লাপাড়া গ্রামে ওয়াজ হচ্ছে, আমরা কি করব? আমাদের এই রোগ একটা মারাত্মক রোগ। এই মোল্লাপাড়া গ্রামের ওয়াজ মোল্লাপাড়ায় থাকবে, খিরিশখালী লস্কর পাড়ায় যাবে না, খরামি পাড়ায় যাবে না, হাজি পাড়ায় যাবে না। যদি নিয়ে যাই বিপদ বেড়ে যাবে। এই হলো আমাদের অভাব। আমার সোনা চাঁদ আব্বা ওয়াজ যেখানে শুনি না কেন, ওয়াজটা ঠিক মতো শুনে বাড়িতে নিয়ে যায়, গিয়ে একটু বসে যে ওয়াজটা শুনেছেন মা বোনদেরকে শোনাই, বাচ্চাদেরকে শোনাই, মেয়েদেরকে শোনাই। যদি শোনান, ওয়াজ তারা শুনে যদি চিন্তা করে না আমি আমল করিনি, আপনি তো করেননি, আপনি করেন, আমি করব, ইনশাআল্লাহুল আজিজ তারা চমকে যাবে। জোরে বলুন। এই সিরাতুন নবীর জলসায় আমি আপনি এসেছি বাবা, হাজির হয়েছি। এই সিরাতুন নবীর জলসা আসার পরেই আপনি এটাই ভাববেন সত্যি আমাদের নবী হলো মহান, তিনি রহমাতাল লিল আলামিন, আমাদের স্রষ্টা হলো রব্বুল আলামিন, আমাদের দাম আল্লাহর কাছে মহান, আমাদের ইজ্জত মহান, সম্মানে পাত্র করে আল্লাহ পাঠিয়েছে। তাহলে আমাদের ইবাদত আমল করার দরকার আছে, আমরা কিন্তু করি না। তুমি তো করোনি, বাড়ি গিয়ে যদি আলোচনা করে তুমি তো নামাজ পড়োনি, কোরআন পড়োনি, জিকির করোনি, তুমি তো ঠিক মতো নবী সুন্নত তরিকার উপর চলোনি। তুমি শুনেছো মোল্লাপাড়া ওয়াজ হয়েছে, আমি গিয়ে শুনেছি। মোল্লাপাড়া ওয়াজ এমনই ওয়াজ যে বিশ্ব নবীর সুন্নতকে যে ভালোবাসবে সে যেন আমার আল্লাহকেই ভালোবাসলো। জোরে বলুন। তোমার ভিতরে মোটেই নেই, আমার ভিতরে নেই। আমার ভিতরে কি করে আসবে, তোমার ভিতরে কি করে আসবে? কাল থেকে ফিল্ডে নামি, সুন্নতের উপরে যেন আমলটা আসুক, হোক। আসলে কি হবে? আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন।
আমার সোনা জানা বাজানেরা, আজকের আমি আপনি দুনিয়া জমিনে আছি, এমন একটা সময় আল্লাহ দেবে দুনিয়া জমিন আমার আপনার থাকা হবে না। দুনিয়াতে বিদায় নিয়ে এমন একটা ঘরেতে যেতে হবে বাবা, ওই ঘরটা হলো কবর। কবরটা হলো আসল ঘর, শেষ ঘর। আমি আপনি কিন্তু আসল ঘরের চিন্তা মোটে করিনি। আমি আপনি চিন্তা করছি দুনিয়ার নকল ঘরের চিন্তা। এই দুনিয়া যে ঘরটা থাকবো ৮০-৯০ বছর, কত লাখ লাখ টাকা খরচ করেছি বলুন তো। পাখা লাগিয়েছি, প্যারিস করেছি, খাট লাগিয়েছি, বিছানা বিছিয়েছি, সবকিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি। খাটেতে শোবো, আরামে ঘুম থেকে উঠবো, আবার ইনকাম করব। বলুন তো বাবু, যে ঘরটা হলো আসল ঘর কবর। কবর আমরা নেইনি মোটে, খবর। কিন্তু আমাদের এটাই ভাবা দরকার। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনে ৭০ বার তুমি কবরের চিন্তা করো। কবার? ৭০ বার কবরের চিন্তা করো। করলে কি হবে? তোমার ঈমানটুকু মজবুত হবে। জোরে বলুন। আরে যার কবরের চিন্তা হবে তার মরণে চিন্তা হবে, যার মরণে চিন্তা হবে তার নামাজ পড়ার চেতনা আসবে, রোজা রাখার চেতনা আসবে, কোরআন পড়ার ধ্যানটা আসবে, জিকির করার ধ্যানটা আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনা জানা বাজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন এত কান্না কাঁদতেন। উসমান গনি কবরের পাশ দিয়ে যখন যেতেন ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদতেন। নবী পাকের সাহাবারা উসমান গনির কান্নাটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, ও বাবা নবী পাকের সাহাবা উসমান, তুমি তো জাহান্নামের বর্ণনা শুনে তুমি তো এতটা কাঁদো না, আযাবের বর্ণনা শুনে তুমি তো এতটা কাঁদো না, দোজখের বর্ণনা শুনে এতটা তুমি কাঁদো না। বিশ্ব নবী যখন কবরের বর্ণনা যখন করেন, কবর মোবারক খানা যখন দেখেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এত কাঁদো কেন? আল্লাহর নবী সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাবা নবী পাকের সাহাবাগুলো শুনে রেখে দাও, আমি উসমান কবরখানা দেখে এই জন্য করে কাঁদি। আল্লাহর নবী জানিয়েছেন কবরটা হলো প্রথম মঞ্জিল। যে ব্যক্তিটা কবরে ছাড় পেয়ে যাবে, আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা মিজানে ছাড় পাবে। যে ব্যক্তিটা কবরে ছাড় পেয়ে যাবে ওই ব্যক্তিটা পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। যে ব্যক্তিটা কবরে ছাড় পেয়ে যাবে ওই ব্যক্তিটা কিয়ামতে ময়দানে মাশারে ও ছাড় পেয়ে যাবে। আমি উসমান কবরকে দেখে এত কান্না কাঁদি এই জন্য করে, আল্লাহ যদি আমাকে জাহান্নামী যদি বানায়, কবরে যদি আল্লাহ আমাকে যদি ধরা দিতে হয়, ধরা যদি পড়ে যায়, আমি উসমান আমার জীবনের কোনো দাম নাই, আমার জীবনের কোনো দাম নাই। আমি উসমান আল্লাহর কাছে মাহবুব তখন হব। কবর থেকে যখন আমি রেহাই পেয়ে যাব, আমি উসমান আমার তখন দাম আছে মিজানের পাল্লার কাছে, আমার তখন দাম আছে হাউজের কাউসারের কাছে, আমার তখন দাম আছে কিয়ামতে ময়দানে মাশারে, আমার তখন দাম আছে পুলসিরাতে রাস্তার পাশে। জোরে বলুন আর একটু মনে হলে বলে সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয় যদি এতটা রাখেন, আল্লাহর নবী জীবদ্দশায় উসমান গনিকে বলেছিলেন, ও বাবা উসমান তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন। তাহলে বলুন, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি বাসারাত পাওয়ার পরেও যদি কবরের চিন্তা যদি এতটা যদি করে, তাহলে আমরা জানারা আছি বাবু, আমরা কেউ কি জান্নাতের বাসারাত পেয়েছি বলে কি মনে হয়? কেউ দিয়েছে? পিসাব দিয়েছে, আলেম ওলামারা দিয়েছে? কেউ দেয়নি। যদি না দেয় তাহলে আমাদের কতটা ভয় অন্তরে রাখার দরকার আছে। এটার নাম হলো ওয়াজ।
এখন তো ওয়াজ হচ্ছে না, এখন তো আওয়াজ হচ্ছে। সমাজে কিন্তু ওয়াশ করার দরকার। কি করার দরকার? ওয়াশ ওয়াশ। দেখেছেন মেশিন যখন নোংরায় যখন জাম করে তখন কি করে, একটু তেল দিয়ে মফিল দিয়ে ক্যাশ 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 করে মেরে মেরে জামটা ছাড়ায়। আমাদের শরীরে যখন জাং ধরে যাবে তখন আমাদের কি করে ছাড়াতে হবে? জান্নাতের বাগান খুঁজতে হবে। বাগানে বসবেন, জিকিরে হালকায় বসবেন, ওলামাদের সোহবত থাকবেন, রুহানি চিকিৎসা আল্লাহ করিয়ে দেবেন। জোরে বলুন আমার সোনা চাঁদ আব্বা। তাহলে যে কবর হলো মারাত্মক ঘর, কবর কবর মারাত্মক ঘর। আচ্ছা বলুন তো বাবু, কারা কারা ওই ঘরে আরামে থাকতে চান দেখি? মাশাআল্লাহ। ও বাবু, আমরা দেখেছি অনেকেই আছে দুনিয়ার ঘরের জায়গা যদি রেকর্ড করার যদি অসুবিধা হয় সেটাও ঠিক করে নি। যদি উঁচু খালা যদি থাকে, জায়গা যদি উঁচু খালা যদি থাকে, পানি যদি জমে সেটাও ঠিক করে নি। কিন্তু আমরা যে জায়গায় শোবো, যে জায়গায় থাকবো, যে জায়গাটা হলো আসল ঘর, সেই জায়গার চিন্তা চেতনা ভাবনা আমাদের কতটা রাখার দরকার। সবাই আমরা ভাবি আমি যে জায়গায় শোবো সেই জায়গাটা যেন ভালো হয়, সেই জায়গাটা যেন ভালো হয়, আমার আমল ভালো হবে, রোজা ভালো হবে, জিকির ভালো হবে, কোরআন তেলাওয়াত ভালো হবে। ভালো জায়গায় যখন শোবো, আল্লাহ বলে মালাইকা জান্নাত বরাবর কবরের একটা দরওয়াজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দাটা যেন কবরে আরামের সহিত যেন ঘুমায়। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাপ, এই মারাত্মক ঘর কবর। আমার সোনা চাঁদ আব্বা, আমরা যারা যুবক ছেলেরা আছি বাবা, এই গোরস্থান গোরস্থান আমাদের হতে হবে সবার সাবধান। আল্লাহর কোন বান্দা আছে বাবা, এই গোরস্থান যেটা আছে আমাদের, যে গোরস্থানে আমাদের সবার যেতে হবে। আমরা মায়ের মুরব্বীরা সবাই চলে গেছে, অনেকেই চলে গেছে। বড় আব্বা গেছে, দুই বড় আব্বা গেছে, দুই মেজো আব্বা গেছে, অনেক দাদু বোনেরা গেছে, দাদিমা বোনেরা গেছে, তানারা গহীন কবরবাসী হয়ে আছে। আল্লাহর কোন বান্দা আছো বাবা, এই গোরস্থানটা একটু ভালোভাবে মেরামত করব, ওই জায়গাটা ভালোভাবে সুন্দরভাবে গোরস্থানটা আমরা সুন্দরভাবে রাখবো, সুন্দরভাবে থাকার জায়গাটা একটু করে নেব। মরেই তো যাব, সব রয়ে যাবে, গাড়ি বাড়ি রবে, জায়গা জমি সব রবে, কেউ সাথে যাবে না বাবা। এই গোরস্থানের জায়গাটুকু যদি আপনি যদি ভালো করে নি, আমলখানাটা যদি ভালো করে নি, ইনশাআল্লাহুল আজিজ আমার মিজানে ফুলসিরাতে কবরে সব জায়গায় আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কোন বান্দা আছে আমাদের এই গোরস্থানের জন্য আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর মাহবুব বান্দা একজন হাত তুলে বলবেন যে গোরস্থানের জন্য আমরা সবাই সব, আমার দাদা দাদিরা আছে, নানা নানিরা আছে, আমার আব্বা মারা যাবে, আমিও যাব, ওই যে জায়গায় যাব সেই জায়গার জন্য আমি ৫,০০০ টাকা দেবো। এখন আহারে সোনার ভাই কোথায় বসেছিল, আর বাকি মামাই জান্নাতের বাগানে এখানে বসেছিল গোরস্থানের তরেও। আমার মামা বাকি বিল্লাহ ৫,০০০ টাকা দিল। ওগো আল্লাহ দোয়া করি তোমারই কাছে, ওগো আল্লাহ দোয়া করি তোমারই কাছে। আর বাকি মামার দুনিয়াতে সুখেতে রাখো আল্লাহ তাআলা, তুমিও গো আল্লাহ তাআলা তুমিও গো মনের আশা পূরণ করো, আর বরকতে ভরিয়ে দাও। আর বাকি মামার ঘরে কবুল করো ওগো রহমান। আর বাকি মামার বাড়িয়ে দাও দুনিয়াতে সম্মান। জোরে আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার বাকি মামা ৫,০০০ টাকা জোরে বলুন না বারাকাত। বাকি মামা ৫,০০০ টাকা জোরে বলুন না জিন্দাবাদ। নারে আল্লাহ খাস করে আমার মামা জানের আব্বা জান, আমার বড় দাদুজি হাজী সাহেব গহীন কবরবাসী হয়ে আছে।
আল্লাহ পাক তার কবরটুকু নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক আমার দাদু জানের রূহানি দুআ আমার মামার উপর নসিব করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার আরো একটা মামা হাত তুলেছে, নাম আব্দুল ওয়াহিদ মোল্লা। জোরে বলা যাবে না মারহাবা? এই জোরে বলি না জিন্দাবাদ। নারে তাকবীর। আগারে আমার সোনার মামা, তুমি কোথায় বসেছিলে আর মেহফিলে এসে ওগো তাড়াতাড়ি হাতটা তুলে দিলে গোরস্থানের মেরামতের জন্য ৫,০০০ টাকা তাড়াতাড়ি করে দিলে। ওগো আল্লাহ দয়া করি তোমারই কাছে, আর ব্যবসাতে ভরিয়ে বরকতে, ব্যবসায় বাণিজ্যতে বরকতে দাও ভরিয়ে, কবুল করো ওগো আল্লাহ তুমি রহমান। আর দুনিয়াতে বাড়িয়ে দাও মামা জানের সম্মান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আমি ৫,০০০ টাকা চেয়েছি, খাদ উঠে গেছে। অনেকে বলছে হুজুর ৫,০০০ টাকা কোনো ব্যাপার আছে? তুমি যদি দুটো কিস্তি চেয়েছো ১০,০০০ টাকা বললে আমিও রাজি আছি, অসুবিধা নেই। হুজুর ১০,০০০ টাকা চাওনি কেন? ১০,০০০ টাকা দিতে রাজি আছি, বৈশাখে দেবো ৫ আর ভাদ্রে দেবো ৫, এ তো কোনো অসুবিধা হবে না। আল্লাহর মাহবুব বান্দা একটু হাতটা তুলে বলুন তো দেখি, আমিও ১০,০০০ টাকা দিতে রাজি আছি। দেখি আল্লাহর কোন মাহবুব বান্দা দু কিস্তি ধরে দেবেন, ৫,০০০ টাকা বৈশাখে আর ৫,০০০ টাকা ভাদ্র মাসে। খাস করে দোয়া করে যাব। আপনারা বসেছেন মেহফিলে, কোন মেহফিলে? সিরাতুন নবীর জলসার মেহফিলে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই গোরস্থানে দান করার উসিলায় আল্লাহ তুমি দিদারে মদিনা নসিব করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে খাস করে দোয়া করব। আমি অধম গুনাহগার, খানায় কাবার গেলাব ধরনেওয়ালা হাত দিয়ে দোয়া করব, আল্লাহ তার জীবদ্দশায় একবার দিদারে মদিনা তুমি নসিব করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হজ পাকে যদি ফরজ হজ করা যদি সুযোগ যদি না হয় গো মাহবুব, একটা বার উমরা হজ করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা আছে সিরাতুন নবী জলসায় বসেছেন ১০,০০০ টাকা এই জলসা এই গোরস্থানের জন্য, যে আমার দান ১০,০০০ টাকা লাগুক, আমার হজ উমরা করার নিয়ত আছে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি তানার হজ এবং উমরা দুটোর মধ্যে যে কোনো একটা তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার সেক্রেটারি সাহেব উনি ঘরের ভিতরে ঢুকেছেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ১০,০০০ টাকা রাজি? মাশাআল্লাহ, তাকবীর দেন তো, নারে তাকবীর। আমি ভেবেছিলাম এক হয়ে যাচ্ছে, আরো এক। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আগারে সোনার ভাই আমার বড়দা ইদ্রিস আলী সরদার, কোথায় তুমি ছিল ভাই, কোথায় তুমি ছিলে? আর জান্নাতের বাগানে বসে হাতটা তুলে দিলে, মেহফিলে বসে আমি অধম গুনাহগার, আর বিশ্ব নবীর রওজা জিয়ারত করার জন্য দোয়া করি বারবার। কবুল করো ওগো আল্লাহ তুমি রহমান, আর নবী রওজা খানা জিয়ারত করিয়ে বাড়িয়ে দাও সম্মান। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। জনাব ইদ্রিস আলী সরদার ১০,০০০ টাকা জোরে বলুন না মারহাবা। ১০,০০০ টাকা জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর। জোড়া কেউ আসো বাবা, যে আমার বড়দা উমরায় যাবে নিয়ত করেছে, আল্লাহ তুমি আমারও কবুল করে, একসাথে যাব ইনশাআল্লাহ। আমিও ১০,০০০ টাকা দেবো। আমি বলেছি খানায় কাবার গেলাব ধরা হাত দিয়ে দোয়া করবো বাবা, আল্লাহ যদি রাজি হয় নিয়ত করে নেবেন, আল্লাহ কবুল করে নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা আছে হাতটা তুলুন যে আমিও জোড়া হয়ে আছি, আমিও জোড়া হয়ে আছি। আমার বড়দা তার আব্বা জান গহীন কবরবাসী হয়ে আছে। আল্লাহ পাক দুনিয়া জমিনে কত মোহাম্মদ কত পিয়ার করত। আমি যখন মাদ্রাসা ছিলাম, বাড়িতে যখন এসেছি, আমার নানা জানের খতমুল কোরআন পড়ানোর জন্য দাওয়াত দিয়েছে। আমি বসে বসে পড়ছিলাম, কোরআন যখন পড়ছিলাম, জামাই বাবু আমার পাশে বসে বসে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে বলেছিল, বাবা বাবা তোমার উপরে মনে হয় মুরব্বিদের দোয়া আছে বাবা, বাবা ভালো করে পড়বে বাবা। আমার সেই কথাটা বারবার মনে পড়ে, মনে হয়
হয় মুরব্বিদের দোয়া, আমি অদম গুনাহগার, আমার মনে হয় লেগেছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই জামাই বাবুর জন্য দোয়া করি, আল্লাহ আমার জামাই বাবুর কবরটুকু নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জামাই বাবুর আব্বাজান হাফিজুল কোরআন, আল্লাহ তিনিও আরামে আছেন। আল্লাহ আমার জামাই বাবুর রুহানি দোয়া, আমার জামাই বাবুর আব্বাজান, আল্লাহ আমার বড়দার দাদুজি, আল্লাহ তানার দাদু জানের আব্বা জানের রুহানি দোয়া আমার বড়দার উপর নসিব করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা আছে বলি হাত তুলে দিয়ে বলি বাবা 10,000 টাকা জোড়া আমি আছি। আপনারা হয়তো ভাববেন মাওলানা আতিয়া রহমান 10,000 টাকা দিতে আমি রাজি নয়। গোরস্থানে শোবো আমি, আমার জায়গা যেখানে শোবো, আমি যেখানে থাকবো আমার জায়গায়, ওই জায়গায় যদি মাওলানা 50,000 টাকা যদি চাও তবুও আমি দিতে রাজি আছি। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা আছে বলি বাবা 10,000 নয়, মনের আশা যদি বড় হয় 20,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছে হাত তুলে দিয়ে বলুন, দুটো কিস্তি দেবেন বৈশাখে আর ভাদ্রে। আল্লাহর কোন বান্দা আছে হাত তুলে বলি আমি আছি, আমি আল্লাহর জন্য দান করব। আর নবী রওজা খানা জীবদ্দশায় একবার দেখে নেব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 20,000 টাকা জোরে বলুন না মারহাবা। জনাব ইব্রাহিম মোল্লা 20,000 টাকা জোরে বলুন জিন্দাবাদ। আহারে সোনার চাচা তুমি কোথায় বসেছিলে আর বিশ্ব নবীর মহব্বতে মসজিদে বসে হাতটা তুলে দিলে। ওগো আল্লাহ তোমার দ্বারে দোয়া করে যাই। আর জীবন দশায় আমার চাচার রওজাখানা দেখার বড় শখ, আল্লাহ দেখিয়ে দিও তাই কবুল করো ওগো আল্লাহ তুমি রহমান। আর দুনিয়াতে আছে সম্মান, আরো বাড়াও সম্মান। আল্লাহুম্মা আমিন। বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবার শোনা আছে আব্বা একটু মোটা ধরনের দান এসেছে বাবা। আমার বড়দায় হেঁটে এসেছে, একা ছিল, 2 ভাই, গহীন কবরবাসী হয়ে আছে ছোট ভাই। খুব কষ্টের সহিত হেঁটে হেঁটে এসেছে যে আমার দাদু আছে, আমার দাদিমা আছে, আমার ছোট ভাই আছে, গহীন কবরবাসী হয়ে আছে, আমার বেটিমা আছে, খালামারা আছে। তিনি এই গোরস্থানের জন্য ওনারা কয় ভাইরা মিলে, সবাই মিলে, ওনার ফ্যামিলি, আমার মামাদের ফ্যামিলিরা সবাই মিলে 70,000 টাকা জোরে বলা যাবে না মারহাবা। নারে তাকবীর। 70,000 টাকা তাকবীর এই বাবা। এই তো 10,000 20,000 টাকা তাকবীর। একটু মাইক বন্ধ করে দিচ্ছি। নারে তাকবীর। প্যান্ডেল যেন ছেড়ে যায়, কালাম ভাই যেন বুঝে নেয় যে প্যান্ডেল এই বছরে এরকম নরমালে করা যাবে না, আর বছর হাড়ি ধরনের হয়, জোরে বলা যাবে না। আল্লাহুম্মা আমিন। আমার মামাদের ফ্যামিলিরা সবাই মিলে 70,000 টাকা জোরে বলা যাবে না মারহাবা। 70,000 টাকা জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমার মামা জান, আল্লাহ তিনি দিনের মেহমানের জন্য, দিনের দাওয়াতের জন্য আল্লাহ তিনি সফরে আছে। আল্লাহ আমার বড় মামা অসুস্থ হালতে আছে। আল্লাহ পাক আমার আরো একটা মামা তিনিও বিদেশে কাজে কামে আছে। আল্লাহ পাক আমার মামাদের আত্মীয় ফ্যামিলিরা আল্লাহ তানারা বাইরে বিদেশে কাজে কামেতে আছে। আল্লাহ পাক এই দানের ওসিলা করে কাজে কামেতে বরকত দিন। আল্লাহ দানের ওসিলা করে আপার বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ দানের ওসিলা করে বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ দানের ওসিলা করে আমার নানা জানদের আল্লাহ তামাম মুরব্বিয়ান কেরামগণ যতজন গোরস্থানে আরামে আছেন আল্লাহ পাক তামাম দাদুগণের মুরব্বি দাদি দাদিয়া তামাম মুরব্বি দাদু আব্বারা আল্লাহ গোরস্থানে যত মুরব্বি দাদি আম্মারা আছে আল্লাহ পাক
তামাম মুরব্বিদের রুহানি দুআ আমার মামা জানদের উপরে নসিব করুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দান করে গেছে আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ পাক সবাইকে খানায়ে কাবা দিদার বানিয়ে দিন আল্লাহ নবী পাকের দিদার নসিব করুন আল্লাহ পাক দানের ওসিলা করে নবী পাকের রওজা মুবারকখানা জিয়ারত নসিব করুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলি বাপ আল্লাহর কোন বান্দা আছে আমার মামা জানেরা ৭০,০০০ টাকা দিয়েছে আরো ফ্যামিলিরা আছে আপনারা যদি ভাবেন যে না আমাদেরও এমনই দোয়া দরকার আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন মাহবুব বান্দারা আছেন হাতটা তুলে বলি আমরাও আমাদের ফ্যামিলিরা মিলে আমরা এত হাজার টাকা দেব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সবার দানটা কবুল করুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর 20,000 টাকা সিরিয়াল আমি মনে করেছিলাম 50,000 টাকা সিরিয়াল আসবে কিন্তু আল্লাহ রহমানের রহিম আল্লাহ ওয়ালে বান্দা চিন্তা করো না 50 সিরিয়ালের দরকার নেই 70,000 সিরিয়াল চলছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় হয়ে যাবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কোন বান্দা আছে বলি বাবা আল্লাহর কাছে খাস করে দোয়া চাইবো আল্লাহ এই দানের ওসিলা করে মাবুদ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের বান্দাগণেরা আমার দুই বড় আব্বা তিনিও গহীন কবরবাসী হয়ে আছে দুই মেজো আব্বা তানারা গহীন কবরবাসী হয়ে আছে আজ যদি তানারা হায়াতে জিন্দেগিতে যদি থাকতেন আজ তানারা যদি এই হায়াতে জিন্দেগিতে যদি থাকতেন এই জলসার বাগানে বসে বসে হাত দুখানা তুলে দিত তানারা গহীন কবরবাসী হয়ে আছে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে মনে মনে চিন্তা করছে দানের সিরিয়াল দানের জোয়ার চলছে আজ যদি আমি হায়াতে জিন্দেগিতে যদি থাকতাম আমিও দান করে আসতাম ও আমার আব্বা জানেরা ও আমার জওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দাগণেরা তানারা আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে তাই আমি অনুনয় বিনয় করে বলে যাই আমার দুই বড় আব্বা তানারা গহীন কবরবাসী হয়ে আছে দুই মেজো আব্বা গহীন কবরবাসী হয়ে আছে আল্লাহ পাক তানাদের কবরটুকু নূর বানিয়ে দিন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আমার সোনা ছাড়া আব্বা বলি বাবা কত আল্লাহর মাহবুব আছে গো বাবা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য খানায়ে কাবার মেহমান হওয়ার আশা দিয়ে বলি বাবা আমি এই গোরস্থানের জন্য 10,000 টাকা নয় 20,000 টাকা নয় আর একটু বেশি ধরনের অঙ্ক বলি বাবা কোন আল্লাহর বান্দা আছে হাত তুলে বলি আমি এত হাজার টাকা একটু বেশি করে দেব 50-এর কাছাকাছি যদি হয় আলহামদুলিল্লাহ তাও যদি না হয় আর একটু নিচে আল্লাহর কোন বান্দা আছে হাত তুলে বলি বাবা আল্লাহর কোন মাহবুব বান্দা হাত তুলে বলুন আমিও আমার আব্বা আমার দাদা দাদি কবরের শান্তির জন্য আমি রাজি আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ও জওয়ানেরা যুবকেরা আমার বড় আব্বা নূর হোসেন মোল্লা তানার কলিজার টুকরা ছোট মোহাম্মদ জিয়ারুল হক মোল্লা তানার আব্বা জানা আছে গহীন কবরবাসী দাদুরা আছে দাদিমা বোনেরা আছে আল্লাহ পাক আমার ভাই মোহাম্মদ জিয়ারুল হক মোল্লা গোরস্থানের জন্য 30,000 টাকা জোরে বলুন মারহাবা জোরে বলুন না জিন্দাবাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজান জিয়ারুল হক মোল্লা তুমি কোথায় বসেছিলে আর বিশ্ব নবীর মহব্বতে তাড়াতাড়ি তুমি চলে এলে ওগো আল্লাহ দোয়া করি ছোট ভাইটার তরে আর বরকতে ভরিয়ে দাও ওই ভাইজানেরই ঘরে আল্লাহ তাআলা তুমি রহমান
জান্নাত আর নবী রওজা জিয়ারত করিয়ে বাড়িয়ে দিও সম্মান আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের বড় আব্বা আছে মেজো আব্বা দিয়ে আছে আল্লাহ দানের ওসিলা করে তানাদের রুহানি দুয়া দুই ভাইয়ের উপর নসিব করো আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন বলি বাপ আল্লাহর কোন বান্দা আছে বলি 30,000 সিরিয়াল 20,000 সিরিয়াল 50,000 সিরিয়াল তখন আসেনি 70,000 সিরিয়াল আল্লাহ সবার দানটা কবুল করুন বলুন না আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলি বাপ এই গেটটা ছেড়ে উপর দিকে উঠে এসো বাবা অনেকে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না একটু জায়গা করে দাও বাবা একটু জায়গা দাও মহব্বতের দরুদ শরীফ পড়েন সবাই বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে দিকে চলে আসুন আসেন বাবা আসেন আমার মা বোনেরা ওদের কি বসার জায়গা একটু কি মাদ্রাসা আছে কি মা বোনেরা আছে আল্লাহ এই কমিটির ছেলেরা যাবে তো মা বোনেদের দান আছে গেটটা ছেড়ে দাও বাবা আমার মা বোনেরা অনেকে আসার জন্য চেষ্টা করছে কমিটির ছেলেরা একটু সাইড করে দাও ও আল্লাহ বাকে বান্দা গোলেরা কলিজা টুকরা মানুষেরা ও আমার জওয়ানেরা যুবকেরা আল্লাহ বাকে মাহবুব বান্দা গোলেরা তানারা গহীন কবর বসে হয়ে আছে চাতক পাগিনা আমাদের দিকে তাকিয়ে আছে তানারা দেখে আমার নাতিরা আমার ছেলেরা আমার আত্মীয়রা কখন তারা দান করবে তারা দানের আশা নিয়ে ভিখারি হয়ে তাকিয়ে থাকে দানের ওসিলায় আল্লাহ নাজাতু কবর বানিয়ে দিন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলি বাপ বলি আল্লাহর কোন বান্দা আছে বলি বাপ 30,000 সিরিয়াল 20,000 সিরিয়াল আলোচনা চলছে ইনশাআল্লাহ হয়ে যাবে আমার ছোটদা আসছে হেঁটে আল্লাহ যদি রাজি হয় ইনশাআল্লাহ হয়ে যাবে একটু তাকবীর দেন তো নারে তাকবীর ভালো করে একটু তাকবীর দেন নারে তাকবীর আমি বলেছি হেঁটে আসছে মানে কাজ হবে একটু 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 ভালো করে তাকবীর দেন নারে তাকবীর আমার সেজ আব্বা এখানে আছে তিনি যদি থাকতেন ইনশাআল্লাহুল আজিজ আমার মনে আশা ছিল আরো হয়তো বেড়ে যেত ভাইরা সবাই আছে তো ইনশাআল্লাহ ভাইরা মিলে আমার সেজ আব্বা এখন দিনের দাওয়াতে ইনশাআল্লাহ আছেন তানার তরে দোয়া করি আল্লাহ তানার শারীরিক সুস্থতা রেখে সহি সালামতে ইবাদত আমল করা তৌফিক আল্লাহুম্মা আমিন বলুন না আল্লাহুম্মা আমিন জনাব রমজান আলী মোল্লা আমার সেজ আব্বা 10,000 টাকা জোরে বলুন না মারহাবা 10,000 টাকা জোরে বলুন জিন্দাবাদ নারে তাকবীর আহারে সোনার চাচা তুমি কোথায় বসে আছো মেহফিলে তোমাকে পাই না ভাইদেরকে পেয়ে গেছি ওগো আল্লাহ দোয়া করি সেই চাচা জানের তরে তিনি এখনো আছে দিনে দাওয়াত দেওয়ারই তরে ওগো আল্লাহ দোয়া করি তোমারও কাছে হায়াতে দারাজ করো আমার চাচা জানকে আল্লাহ তাআলা তুমি ওগো নবী রওজা দিদার করাইও হায়াতে জিন্দেগিতে মাওলা নবীর খানা কাবার মেহমান বানিয়ে জ্বলিও কবুল করো ওগো রহমান সাথে সাথে আমার চাচা জানের ছেলেদেরকে বাড়িয়ে দাও সম্মান আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন আমিন আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বলি বাপ আমার সেজদায় উঠে আসছে কি খবর আল্লাহ একটু তাকবীর জানতে দেখি নারে তাকবীর আল্লাহ হাসি মুখটা তুমি সারাটি জীবন রেখে দিবেন আল্লাহুম্মা আমিন সর্বনাশ তাকবীর দান তো নারে তাকবীর আমার সেজো ভাই মোহাম্মদ আব্দুর রহিম সরদার আমার সেজো ভাই বলছে হুজুর 10,000 টাকা দেব না হুজুর 15,000 টাকা জোরে বলুন না মারহাবা 15,000 টাকা জোরে বলুন না জিন্দাবাদ
আগারে সোনার ভাই আব্দুর রহিম সর্দার, তুমি কোথায় বসেছিলে? আর সবাই মিলে দেখতে পেলাম জান্নাতের বাগানে তুমি আছো। কবুল করো ওগো আল্লাহ আমার ভাইজানের দান, আর দুনিয়ার জমিনে আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর দুনিয়ার জমিনে আল্লাহ একদিন না একদিন নবীর মেহমান বানিয়ে নিন। আল্লাহুম্মা আমিন। কবুল করো ওগো দয়াবান, আর ভাইজানকে বাড়িয়ে দাও দুনিয়াতে সম্মান। আল্লাহুম্মা আমিন। নারে আল্লাহ পাক আমার ভাইজানের আব্বা জান, আমার ভাইজানের দাদু জান গহীন কবরবাসী হয়ে আছে। আল্লাহ পাক আমার ভাইজান আব্দুর রহিম সর্দারের আল্লাহ নানা জান নানি জান গহীন কবরবাসী হয়ে আছে। আল্লাহ পাক তাদের কবরটুকু নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরটুকু রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ তাদের রুহানি দুআ আমার ভাইজানের উপর নসিব করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা গোরস্থান আছে, ওখানে আরো একটা গোরস্থান করব। আমি অনুরোধ করছি গোরস্থান যত বেশি হবে তত জিয়ারাতের সমস্যা, দোয়া করার সমস্যা, বিভিন্ন রকমের দিক দিয়ে সমস্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে গোরস্থান করেছিলেন। বিশাল গোরস্থান, সাহাবারা ঢুকতেন, দাঁড়িয়ে যেতেন, এক জায়গায় দাঁড়িয়ে সবার জন্য দোয়া করে যেতেন। জোরে বলো। আরে যেখানে আমার আব্বা আছে, যেখানে আমার আম্মা আছে, যেখানে আমার ভাইরা আছে, যেখানে আমার দাদারা আছে, যেখানে আমার নানা নানিরা আছে, যেখানে আমার আত্মীয় ফ্যামিলিরা আছে, ভয় যদি লাগে তাদের পাশে শুয়ে লাগুক, একাকি যদি শুই ভয় আরো বেড়ে যাবে। এই দানকারীদের মাতা পিতা সুখের কবরে ভাত খাও মাছ খাও হজম হয়ে যাবে, ভাত খাও মাছ খাও হজম হয়ে যাবে। আর কিছু টাকা দান করিলে পাবে গহীন বলে। দানকারীদের মাতা পিতা সুখের গোতারে, দানকারীদের মাতা পিতা সুখের গোতারে। আর তাদের কবরখানা ভরিয়ে দাও আল্লাহ তোমার নূরে নূরে। আল্লাহুম্মা আমিন। বলুন না আগারে সোনার চাচা, তুমি কোথায় বসে আছো? আর জলসার বাগানে নজর করে দেখি তুমি আছো বহু দূরে। ওগো আল্লাহ দোয়া করি চাচা জানের তরে, আর বরকতে ভরিয়ে দাও চাচা জানের ঘরে। আল্লাহ সম্মানে তুমি সম্মানিত করো দুনিয়ার জমিনে, আর নবী রওজা দিদার করা দুনিয়াতে পাহাড়ে। কবুল করো ওগো রহমান। সম্মান জায়গা আছে আল্লাহ বাড়িয়ে আরো দাও তার সম্মান। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ তাআলার দুই কলিজার টুকরা বিদেশে আছে, আল্লাহ তাআলাদের হায়াতে দারাজ করা তৌফিক দিন। আল্লাহ হালাল ভাবে সঠিক ভাবে ইনকামের হার বাড়ানো তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাচি আম্মা অসুস্থ হালতে আছে, আল্লাহ তাআলার শারীরিক শেফায়ে আজেলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদিমা তিনি অসুস্থ হালতে আছে, আল্লাহ আমার চাচা জানের দানের ওসিলা করে তার শারীরিক অসুস্থতাকে, দাদি আম্মার শারীরিক অসুস্থতাকে শেফায়ে আজেলা নসিব করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন।